হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিওতে রয়েছে আমি আজকে কি রান্না করব। আর আপনারা সবাই জানেন যে এখনও তাইবা মানসুরাকে স্কুলে ভর্তি করাই নাই। তাদেরকে স্কুলে নিয়ে যাব। কোন স্কুলে ভর্তি করাই, কোথায় করাই, সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে। আর কি রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করা হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশেই থাকুন। এখানে আমি নিয়েছি মুরগি, কাটিয়া ধুইয়া একদম লবণ হলুদ মাখাইয়া নিয়েছি। তো আমি মুরগিটা এখন বাঁধবো। তো সবটি মাংস আমি দিয়ে দিছি একসাথে, সবটি একসাথে ভাজা নিব। তো আপনারা সবাই বলতে পারেন যে মানে বছরের প্রায় 1.5 মাসের মতো হয়ে যেতেছে ওদেরকে স্কুলে ভর্তি করাই নাই। তো আমরা এক জায়গার থেকে আরেক জায়গায় আসছি, এই জন্যই ভর্তি করানোটা হয় না। আর বাট আমি এই জায়গায় নতুন আসছি, এই জায়গায় আর তেমন কিছু আমি চিনি না এখনও। তো চিনতে একটু সময় লাগবে, আবার বাসায় একটু এলোমেলো, সেটাও বুঝাইতে হয়। কারণ আমি একা আমার সব দিকে সামলাইতে হইতেছে, তাকে পারতেছি না। আর ওরা দুজন অনেক অনেক দুষ্টামি করে, অনেক দুষ্টামি করে, কী বলবো, আর কিছু বলার মতো নাই। যাদের বাচ্চা মানে যাদের ওদের মতো 2টা বাচ্চা আছে যাদের করে, সেই শুধু বুঝবে, আর কেউ না। তো তোমরা কিছু মনে করো না, রাস্তা আমাদের বাসার সামনে যে রাস্তাটা, ওই রাস্তাটা কাটতেছে, তার জন্য এই শব্দটা আসতেছে। তো তোমরা আমার পাশেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এই তো মশলাটা আমি এভাবে কষাই নিচ্ছি। এটা একটু বাদা মাংসটা দিয়ে দিব। আর কথা তোমরা হয়তো বলতে পারো যে আপনার ক্যামেরার সামনে দেখা যায় না, ক্যামেরার সামনে দেখা যায় না। তো আমার হাতে ক্যামেরা ধরা, কারণ ঋতু কলেজে গেছে গা, ক্যামেরা ধরার মতো কেউ নাই বাসায়। তাই মানুষের ওরা ছোটো মানুষ, তার পরেও এখন ওরা ঘুমাইতেছে, এই জন্য আর ধরার মতো কেউ নাই। তাই আমি ধরে আমি কাজ করতেছি, তার জন্য একটু দেখা কমে যায়। তো আমি এটা ঢাকা দিয়া একটু কষাইয়া তারপরে পানি দিয়ে দিব। তো আমার কষানো শেষ, পানি দিয়ে দিব। যেমন ভাবে কষাই নিচ্ছি। সুন্দর সুন্দর মাংস কষা ঘুমের থেকে উঠলো, গুড মর্নিং বলো। এখনো দাঁত ব্রাশ করে নাই। আজকের দিনটাই দেরিতে ঘুম থেকে উঠা, তাই তো? কালকে থেকে ইনশাল্লাহ আল্লাহ যদি নেয় তাহলে গো টু স্কুল। আমাকে দেখবেন স্কুলে। এই তো আমার তরকারিটা রান্না করা শেষ। আর এদিকে পোলাও রান্না করবো, তার জন্য চালটা আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে ভাত বসাইছি, আর এই যে পোলাওর জন্য পেঁয়াজ বেরেস্তা করতেছি। এই তো পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে, চালটা দিয়ে দিব। এই তো আমার পোলাওটা এরকম হয়ে গেছে, এখন আমি দমে দিয়ে রাখবো। তো 10-15 মিনিট পর দেখা হবে।
এই তো আমরা বাইরে হয়েছি তাই বাবন স্কুলে ভর্তি হওয়ার উদ্দেশ্যে এই যে আর হাইটে যাইতেছে মেয়েদের পিছনে বাবু তার বাবার কোলে। এই তো আমরা তাইবা মানসুরের স্কুলে ভর্তি করাইতে গেছি। ঘর তালা মারা ছিল, ঋতু আয়সা যে দাঁড়ায় রয়েছে, ফোন দিচ্ছে আরেকজনের নাম্বার দিয়ে, তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম। তোমাদেরকে দেখাইতে পারি না এই স্কুল, ইনশাল্লাহ আগামীকালকে দেখাবো। তো এই যে বাসায় চলে আসলাম। তো এই তো ওদেরকে স্কুলে ভর্তি করাই আসি। তো স্কুলে যাওয়ার আগে আমি এটি ভিজাই রেখে গেছিলাম। এটা গরুর মাংস, তো গরুর মাংস রান্ধব ভালো করে ভেজে নাই, এটা ভেজলে এটা রান্না করব। আর এখানে আছে যে ছোট ছোট ইলিশ মাছ, এটা শুধু ভাজবো আর কিছু করব না। আর এখানে আছে যে রুই মাছ, এত বড় রুই মাছ, এটা আমি একটা আলু দিব, দেন হচ্ছে একটা সিম দিয়া রান্না করব। তো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এখানে অবশ্য দুধ বসাইছি সেমাই রান্না করার জন্য, তো দেখতে থাকো, কিছু মনে করো না। কারণ এই যে আমাদের বাসার সামনে রাস্তা কাটা হইতেছে, ওই মেশিনের শব্দটা আসতেছে, এই বারান্দায় গেলে দেখা যাবে। এই তো আমি দুধটা অনেকক্ষণ জ্বালাই নিচ্ছি, এটা নামাই এটা আমি তো সেমাই দিয়ে দিব। আমার বাবা বলতেছে কোলে নাও আমার পাশে বসা বসা। তো আমি এখন মাংসটা বসাই দিব, মা খাইয়া একদম সব মশলা দিয়া মা খাইয়া বসাইবো। এই যে ধুইয়া কাইটা নিছি, এটার উপর পেঁয়াজ কুচি দিয়ে দিছি, কারণ সব মশলাটা দিয়া মাইখা বসাই দিব। এই যে মাছটি আমি ভালো মতো ধুইয়া নিছি, লবণ হলুদ দিয়ে দিছি, ভালো করে মাইখা নিব। আর এই যে ইলিশ মাছটাও আমি সেভাবে সুন্দর করে ধুইয়া নিছি, লবণ হলুদ দিছি, আমি মাইখা বাচ্চা নিব সবটি। তো এই যে এদিকে মাংসটা হইতেছে, টাইকা দেব, ভালো করে কষানো হোক। আর এই তো আমার সিমাইটা রান্না শেষ হয়েছে, রান্না করে দিছি, এখনো গরম, তো ঠান্ডা হোক। এখন আমি সিম আর আলু কাটতে নেব। তো এই যে একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখো আমার তেলের বোতলটা একদম নতুন ছিল, মানে বস্তা ভিতরে করে আনছি, এই জন্য এই যে এরকম করে হালাইছে ব্যানগাড়িওয়ালারা। কি করবা? এই যে সে কি নিয়ে এসে পিৎজা, কি করবা এখন? আমি কি বলছি সেটা পিৎজা খাবা? তো এই যে এদিকে আমি প্যানেলটা বসাই দিয়েছি মাছ ভাজার জন্য। তো মাছটা আমি দিয়ে দিচ্ছি, সবটি দেই নাই, আমি অনেক বড় বড় পিস, এটি হয়তো ভাঙিয়ে যাবো, এর জন্য। আপনাদের একটু থামাইছি, মেশিনটা যে ছাড়লে কিছু শোনা যায় না, কানে অনেক শব্দ শোনা যায়, তো আবারও চালু করছি। এই মাছটা ভাজা হলে আমি ইলিশ মাছটা ভাজা নিব। এই তো আমার মাছ ভাজা শেষ। আর এই যে এদিকে মশলাটা কষাই নিচ্ছি, সিম আর আলু দিয়ে দিব। আর ইলিশ মাছ ভাজাটা রাইখা দিছি, এখন বেশি ভাজি নেই, হালকা করে ভাজি, পরে আবার যখন খাবো তখন কড়া করে ভাজা গরম করে তারপর খাবো। ঢাকা দিব, ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে ভালো করে কষে একটু ঝোল দিয়ে দিব। তো মশলাটা আমি ভালো করে এভাবে কষাই নিছি, একটু পানি দিয়ে দিব, ঝোল। আর এই যে চুলাটা মুছা লাগতেছি, কারণ পরে আর ভালো লাগে না। এই যে নাও দুধ খাবা, এই যে নাও নাও নাও, বাইরে দাও, যাও যাও, পানি দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ রাখো,
তো আমি চুলাটাও মুছালাম সাথে সাথেই, কারণ পরে আর সে মুছা হয় না, তেল তুল ছিটে গেছে অনেক। কোনখানে কি পড়ছে? চুলার উপরে যে মাছ ভাজলে তেল ছিটে যায় না, হে এখন মুছে ফেলাই। দেখছো, মুছে না ফেলাইলে এসে ময়লা হয়ে যায় না। আর এই যে এদিকে আমার এই যে গরুর মাংসটা রান্না শেষ। এই যে গরমের ধোয়া গেলে কায় যে ক্যামেরাটা আপনি কেমন জানি গোলা গোলা হয়ে যায়। তো মাংস রান্না শেষ আর মাছ রান্নাও শেষ। এই যে দুধ খাও, ওই যে মগে, এই যে তোমার এই যে দুধ, এই যে সে কাঁচা দুধ খায়, নাও খাবার না। এই তো জলটা ফুটে গেছে, তো মাছটা দিয়ে দিছি, আর একটু ভালো করে ফুটুক, পরে যে এখানে আমি ধনিয়া পাতা কাটতে রাখছি, পরে দিয়ে দিব। তো এই তো আমার চুলা মুছা একদম ক্লিয়ার, যে আমি সুন্দর করে মুছে নিছি। এই যে কেমন লাগে আমার চুলা। তো আমার তরকারি রান্না শেষ আর কারেন্টটাও চলে গেছে, এখন অন্ধকার দেখা যাইতেছে। আর ওদিকে রাস্তার কাজের মেশিনটাও চালু করছে আবার, সম্ভবত বিরতি দিছিল, বিরতির পর এখন আবার চালু করছে। তো আমি এখন মাছটা নামাই ফেলাইবো আর চুলায় ডাল বসাই দিব। এই তো আমি ডালটা বসাই দিছি, তো ডালটা আস্তে আস্তে হইতে থাক। ভাবছি ঘরটা ঝাড়ু দিব, এখন কারেন্টটা নাই, অন্ধকারে কীভাবে ঝাড়ু দিব। আর জানালা খুললে আরও বেশি শব্দ আসে, তার জন্য জানালা খুলবো না। তো তোমরা আমার সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো এই তো আমাদের রান্না শেষ, এখন হবে খাবো। তো আজকের মেনুতে কি আছে, এই যে ইলিশ মাছ ভাজা, আমি এখানে 2 পিস আনছি, কারণ ঋতু আর আমি খাবো এর জন্য, আর বাকিটা আছে সেটা হলো রান্না করে। ইলিশ মাছ ভাজা আর হচ্ছে এই যে গরুর মাংস, এখানে লগা ডাল, টমেটো দিয়ে ডাল রান্না, টমেটো সালাদ, আর হচ্ছে এই যে রুই মাছ দিয়া, সিম দিয়া, আলু দিয়া রান্না করছি। তো এখন ঋতু খাবে, খেয়ে দেখো। ঋতু তুমি এই মাছটা নাও, এটা ডিম হয়েছে, নাও নিয়ে দেখো ডিম হয়েছে নি। ওই যে ওই ছেলেটা হ হ তো যে দেখা যায়। এই যে মাছের চাইতে ডিম বড়, তাই না? মাছের চাইতে ডিম বড়, ঋতু বড় অনেক পছন্দ করে এই ছোট মাছ, আবার থাকে যদি সাথে ডিম, তাই না? খাইতে তো সেই স্বাদ। তো ঋতু খাক, তো আমি এখন খাবো। তো খেয়ে একটু বাইরে যাব, তো কোথায় যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করা হবে, তাই না? তো আমাদের সাথেই থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর ওই যে মাছ আর বললাম যে সেটা আছে যে রান্নাঘরে, চলো দেখাই। এই যে আমি এটি ভালো করে ভাজি নাই, কারণ কম ভাজা দিয়ে রাখছি, যখন খাবো তখন আরেক ভাজা করে দিয়া, মানে গরম করে তারপরে খাবো, তার জন্য বেশি ভালো করে ভাজি নাই। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালকে রাত্রে টমেটো চাটনি করছিলাম, সেটা রয়েছে, সেটাই। ঋতু খাইতেছো কেমন? অনেক মজা, অনেক মজা। আমার ফেভারিট। মাংসটা কি খাইতেছো? টমেটো টমেটো। আর ওইদিকে আমার বাবা কি করে, সে সারাক্ষণ খালি বোন আর বোন, এইটা ছাড়া তোর কোনো কথা নাই। এই যে সে চালাইতেছে, কি চালাও? বোন বোন চালাও। এই যে বাবা, তোমার বোন নিয়ে কি তুমি বাইরে যেতে পারবা? হ্যাঁ, বাইরে যাবা বোন নিয়া? ওকে বাবা। আম্মুরে কোথায় বসাইবা? আম্মুরে কোথায় বসাইবা? পিছে তো তোমার বাইকের পিছনে বসাইবা আম্মুরে? হ্যাঁ, তোমার বাইকের পিছনে বসাইবা? ওকে, একটু হাই দিয়া দাদি বাবা, হাই হাই। এই তো আমরা রেডি হয়ে গেছি, এখন বাইরে যাব। তো তাইবা মানসুরা বাইরে চলে গেছে, এখন আমি ঋতু
প্লাস বাবু। এই যে আমার বাবা রেডি হয়ে গেছে। বাবা কোথায় যাবা? বাইরে। আসো তাহলে, তাই চলো আসো বাইরে যাই। ও সব লাইট প্লুট অফ না, বাইরে যাওয়া যাক। ওদের জুতারি কেমনে রাখছে দেখ, লাইট প্লুট সব অফ করো। এই তো আমাদের লিফট চলে এসেছে, অলরেডি ওরা উঠেছে। বাবুর লেগে জুতা পড়তে পারে না এই ঋতু, কারণ বাবু একা একা আগে উঠে গেছে। কিলো এটা বাচ্চে। বাবা লাফাও তো, দুইটা বাবু দেখা যায়, দুইটা বাবু দেখা যায় না। এই যে আমরা হাঁটতে বের হইছি আর দেখি এই জায়গা দিয়ে যেগুলা ঘাস খাচ্ছে, কি এগুলা ভেড়া না কি বলে, ভেড়াই তো। আর ওই যে আম্মু মাংসুরা। আমি করতেছো কেন তুমি? অনেক ইয়া অনেক শক্ত তাই না, নরম সুন্দর না। বাবা দাও দাও আদর দাও না, কিচ্ছু খাবে না। ধরো দেও কেমনে ঘাস খায়, কিচ্ছু খাবে না, কিচ্ছু খাবে না। চলো ওগুলো ধরা লাগবো কি লিগাম গো। একদম একটা দেশের মতো তাই না, গ্রামের মতো ভালো লাগে। এই যে দোলপুর মিউজিয়াম না, গ্রাম অঞ্চলে এখন নাই, আগে অনেক ছিল। এই যে রাস্তার সাইড দিয়া অনেক, এগুলা কি যে বড় বড় এগুলা? হ্যাঁ হয় যে বড় বড় এগুলা, এগুলা আগে রাস্তার সাইডে অনেক ছিল, এখন গ্রামে নাই। ও এটা বাধা, বড়টা বাধা। আসো চলো যে নাই এখন এই গাছটি, অনেক ভালো লাগতো। আগে আমরা খেলতাম এই গাছের গোড়া দিয়া, পুঁই শাকের গোড়ার মতো হাতের রং হইতো, অনেক সুন্দর লাগতো। কি গাছ? ছিটকি গাছ পেতাম, ছিটকি গাছ। আচ্ছা চলো। বলে বলে বাবা দুজনে মিলে চলো যাই পালাইয়া, খাতায় বেশি আগুন লাগাইয়া। কোথায় যাবা? আচ্ছা বলো বাবা। যে রাস্তার সামনে ফুল অনেক সুন্দর লাগে, বাট এই ফুল গাছটি কিনতে পাওয়া যায়, আমরা পাইলে একটা কিনবো, ঠিক আছে? অনেক সুন্দর লাগে, কি একদম গোলাপি হয়ে গেছে, ভালো লাগে দেখতে, দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর, একদম আমার বাবার মতো তাই না? আমার বাবা ঘুমাইবো, ঘুমাইতে নাই তো, ঘুমাইতেছে ঘুমাইবো। তো এই তো চলে আসলাম একটা সুইমিং পুলের কাছে। পরে যাবা, পরে যাবা, এই যে এখন না, এখন না, একসময় দুপুরের সময় আসবো, ঠিক আছে? হ্যাঁ শুক্রবারে আসবা না, ঠিক আছে? দুপুরের টাইমে, বাট কাছেই তো তাই না, ঠান্ডা। এই যে ওরা অনেক আনন্দ করতেছে। হ্যাঁ অনেক গভীর। হ্যাঁ এটা এটা বাচ্চাদের, এটা বাচ্চাদের, এটা বেবিদের তাই না, এটা বড় মানুষের। পরে যাবা কিন্তু মেয়েদের, ওইটা ছেলেদের। হ্যাঁ মেয়েদের একটা, ছেলেদের একটা। আসো তাহলে, এখন তো চিন্না গেলাম, ঠিক আছে? পরে আসবো মানে গোসলের টাইমে, তাই তো? যেহেতু শীতকাল তাই না, ওয়াশরুম আছে, বেসিং আছে, তো সব মিলে যাক, খুব ভালো। কেমন লাগে ঋতু? বাসার কাছে এত সুন্দর একটা ভিউ না, ভালো লাগে। এই যে দুষ্টান করতেছে, বাট ওই সাইডে একজনে গোসল করতেছে। এই যে এই যে সুন্দর না, এই যে বাবু লাফাইতেছে। উপরে কি জিজ্ঞেস করতে হবে, যে উপরে দেখতেছে। ও মানে চেঞ্জ করার জন্য লকার। এই যে এখানে বসা বসা করা যায়, তো সব মিলে যাক অনেক সুন্দর।
তো আসো, এই যে এরা অনেক আমি ঠান্ডা বুঝছো, তো তোমাদের দুপুরের টাইমে নিয়ে আসবো নে। হুম, ঠিক আছে, গোসলের আগে নিয়ে আসবো, ঠিক আছে, আসো। আচ্ছা, বাবু ওই কিরা সুন্দর কিরা বইছে, এই যে এরা অনেক আনন্দ করতেছে। আসো, ওরা অনেক আনন্দ করতেছে, যাইতে চাইতেছে না এখান থেকে। আসো, ওই যে বাবু পড়ে যাবে তো। এই সাইডে এটা হচ্ছে ছেলেদের, আর ওই সাইডে এটা ছোটটা নাই আর কি, একটাই শুধু। এই যে সুইমিং পুলের পাশে যে টমেটো গাছ, এই যে কাঁচা টমেটো, জুম করে দেখো তোমার হাতের আঙুল, কাঁচা টমেটো। আর এই যেদিকে হলো মূলা শাক। এই যে যাওয়ার সিস্টেম আছে। এই যে টমেটো, এখন এই যে দেখা যাচ্ছে ও যে পুঁই শাক। হ্যাঁ, মূলা হয়ে ভরে গেছে। এই যে আমি তোমাদেরকে দেখাই, এই যে মূলা, সাদা মূলা, এই দেখছো? ছোট ছোট, এটা ছোট, এটা একটু বড়। এই যে মূলা হয়েছে, কাটা, এর সাথে কাটা। চলো চলে যাই। চলো, তোমার বাবা আসছে বাসায়। এই যে বেগুন গাছ, এই যে বেগুন হয়েছে একদম ছোট, বেগুন গাছেও কাটা আছে সরো। দেখতে অনেক সুন্দর না? একদম ফুল গাছ, সুন্দর কালার। দাঁড়াও, এদিকে অনেক ফুল গাছ বেশি, মানে সব বাড়ির সামনে। গ্রামের মতো খুব ভালো লাগে দেখতে, খুবই সুন্দর লাগে। হ্যাঁ, কোনটা উঠপা? কোথায় ওঠে না তো বাবা। চলো বাসায়, এই যে দেখো লাল সিম গাছ, এই লাল সিম হয়েছে, সুন্দর না? আমি লাল আছে, সবুজ আছে যে। ও হ্যাঁ, আমার জীবনে প্রথমবার লাল সিম দেখলি। চলো আজান দিয়ে দিছে। এই তো আমরা বাইরে থেকে আর চলে আসছি, আর এই যে বাবু ঘুমাই গেছে। এই যে কি ঘাম বাবুর, অনেক ঘাম দিছে, এত গরম। আরো আগেই ঘুমাইতো যদি বাইরে না যাইতাম তাহলে। তো এই যে এখন ঘুমাইছে, মশারিটা টানাই দিব। এই তো ঋতু মেহেদি দিতেছে আর মোবাইল টিপতেছে। না, আমি মানে ডিজাইন খুঁজতেছি। কি কি ডিজাইনের দিবা সেটা খুঁজতেছে, মেহেদির ডিজাইন খুঁজতেছে। তুমি ফেসবুকেও পাইনি, ইউটিউবে পাইনি, কারণ ওগুলা এর আগে সব দেওয়া হয়েছে, জন্য টিকটকে আসছি কিন্তু পাইনি। আচ্ছা, তুমি সোফার থেকে যাইয়া পরে এসে মেহেদি দাও, ঠিক আছে? ও রুমে নেট পায় না, আমি কেমনে দিই? তা জানি না, কিন্তু তাহলে নিচে বসে লাও, নিচে বসে দেখো। নিচের থেকে মেহেদি নিয়ে আসছিল। এই তো ওর মেহেদি দিব এখন। তো আজকে যে দুবার করে বাইরে গেলাম, একবার প্রথমবার তাইবা মানসুরাকে স্কুলে ভর্তি করাইতে গেলাম, তখন ঋতু গেটের সামনে আইসা দাঁড়াই রয়েছে। তো তাড়াতাড়ি বাসায় চলে আসলাম, কিছু করার নাই। আর বিকেল টাইমে একটু বের হলাম, তাও ঋতুর বাবা আবার বাসায় চলে আসলো, একটু শান্তি। আজকে বের হয়ে একটু শান্তি পেলাম না। তো এক ভাবি আবার ফোন দিয়েছিল, চলেন বাইরে যাই, কিন্তু এখন আর সম্ভব না, কারণ বাবু ঘুমাই রয়েছে আর এখন সন্ধ্যাও হয়ে গেছে, তো এখন আর যাচ্ছি না। তো আজকে সব মিলাই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবা। তো আর বাড়াবো না আজকের ভিডিওটা, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। ঋতু আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ।